আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত প্রথম অধ্যায় মূলদ অমূলদ এর 3 নম্বর অঙ্ক, যে নিচের কোন সংখ্যাগুলোতে এই নিচের সংখ্যাগুলোকে কত সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলে একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা আমাদেরকে বলেছে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি সেটা একটু বুঝে নেন। যে আমরা যদি কোনো সংখ্যা ধরে নেন 18, এই একটা 18 একটি সংখ্যা, এই সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বলুন তো। এখানে 18কে কত দ্বারা গুণ করলে গুণফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 2 দ্বারা গুণ করলে। যদি 2 দ্বারা গুণ করলে কত হবে আমাদের? 36। এই 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যাটা কি? দেখুন, 6 উপরে স্কোয়ার দিলাম, মানে 6 এর উপর বর্গ চিহ্ন দিলাম। 6 গুণন কত? 6। এই 6 আর 6 করলে কত হবে? 36। এই যে বর্গ চিহ্ন দিলাম, এটা হলো আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা দিয়ে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা, মানে 36 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখুন 25 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। কেন? 5 গুণন 5, এটাকে আমরা লিখতে পারি 5 এর উপর বর্গ চিহ্ন, সেই কারণে বলছে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখুন 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? 4 গুণন 4, আমরা 4 এর উপর বর্গ দিলে আমরা পাবো কি? 16 পাবো। এই যে 25, 36 এবং 16, এইগুলো হলো পূর্ণবর্গের সংখ্যা। সেটাই আমাদেরকে বের করতে বলছে যে এই যে 147, এই 47 এর সাথে কত গুণ করলে সেটা আমাদের গুণফলটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এই 18 একটি সংখ্যা দেওয়া আছে, মনে ধরে নেন, সেটার সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদেরকে বের করতে হবে যে 2 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকমই বিষয় আমাদেরকে বের করতে বলছে। তো চলুন আমরা শুরু করি। এইখানে আমাদের কত আছে? 147 আছে। এই অঙ্কগুলো আমরা কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে সমাধান করব। তো চলুন, ক নাম্বার দিলাম। এখানে আমাদের কত আছে? 147 আছে। এটাকে আমরা দেখব যে কত দ্বারা ভাগ করা যায়। দেখুন তো, কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা যায় না, 2 দ্বারা যায় না। তাহলে কত দ্বারা যায়? 3 দ্বারা যায়। তাহলে 147 ভাগ আমাদের কত? 3 দ্বারা দিলাম। যদি আমরা 3 দ্বারা দিই, এখানে আমাদের কত আসছে? 49 আসছে। এই 49 কে আমরা কত দ্বারা ভাগ দিতে পারবো? অবশ্যই 7 দ্বারা। 7 7 49। এবার আমরা কি করব? এটা লসাগু যেটা আমরা বের করলাম বা ভেঙে আমরা যেটা লিখলাম সেটা আমরা গুণ আকারে লিখব। 3 গুণন 7 গুণন 7। এই লেখার পরে আমরা কি করব? দেখুন এইগুলো গুণ চিহ্ন আছিল, সেইগুলো গুণ আকারে লিখলাম। এবার আমরা করব কি? জোড়ায় জোড়ায় সাজাবো। দেখুন 3 এর সাথে কি কোনো জোড়া আছে? জোড়া নেই। তাহলে 7 গুণন 7, এটার সাথে আমাদের জোড়া আছে। পূর্ণ বর্গ সংখ্যা হতে গেলে অবশ্যই জোড়ায় জোড়ায় থাকতে হবে। কোনোটা যদি জোড়ায় না থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তার মানে দেখতে পাচ্ছি আমরা 147 পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে তো আমাদের কি হবে? এখানে 3 আরেকটা বাড়বে, বাড়লে এটা আমাদের 3 জোড়া হবে। আর জোড়া হলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেই কারণে আমরা লিখব যে এখানে 3 জোড়া বিহীন। কি লিখব? এখানে 3 জোড়া বিহীন। 3 জোড়া বিহীন। তাহলে কি করতে হবে? 3 এর সাথে 3 গুণ করতে হবে, সেটা লিখবি। সুতরাং 3 গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? খ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন খ নম্বর অঙ্কটি সমাধান করে আমাদের খ নম্বর কত আছে? 384। 384 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করে নিই আমাদের হবে 192। 192 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। ভাগ যদি আমরা 2 দিই তাহলে আমাদের কত আসছে? 96 আসছে। আমরা 96 লিখলাম। এই 96 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? 96 ভাগ 2। আমরা 2 দিলে 48 হলো। আচ্ছা, 48 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 24 দুগুণ 48, 24 দিলাম। এই 24 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে? 12 দুগুণ 24। আবার 12 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 6 হবে। 6 কে আমাদের 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে। এখন দেখুন যে এইখানে, সুতরাং 3, 8, 4 সমান আমাদের কয়টা 2? 1, 2, 3, 4, 5, 6, 7টা 2। তাহলে এই 2 আমাদের কত হবে? 7টা 2 আমরা গুণ আকারে লিখে নিলাম। দেখুন 1, 2, 3, 4, 5, 6। এই আমাদের 7টা, আর একটি মাত্র 3 আছে, সেটা আমরা লিখলাম। এখন আমরা কি করব? জোড়ায় জোড়ায় সাজাবো। তার মানে এই 2টা মিলে আমরা 2
গুণন 2 দিলাম। তারপরে এই ২ টা ২ মিলে আমরা কি করব ২ দেব, মানে জোড়ায়, জোড়ায় সাজাবো। তারপরে আমরা এই ২ টা মিলে আমরা কি করব জোড়ায়, জোড়ায় সাজালাম। দেখুন এই ২ আর ৩ এটা কিন্তু জোড়ায়, জোড়ায় নাই। ২ একটা আছে আর ৩ একটা আছে। তার মানে ২ আর ৩ যদি আমরা গুণ করি, এই সংখ্যার সাথে যদি আমরা ২ আর ৩ মানে ৩ দুগুণে ৬, ৬ গুণ করি তাহলে কি হবে? এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই বলছে। তো চলুন লিখি যে এখানে ২ গুণন ৩ জোড়াবিহীন। ৩, ২ জোড়াবিহীন। সুতরাং ৩ গুণন ২ বা ৬ গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটাই লিখব। আশা করছি বুঝতে পেরেছেন। এটা এই অঙ্কের না, এটা আপনাদের বোঝানোর জন্য লিখেছিলাম। তো এইগুলো দেখুন, এটা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করছি। এবার চলুন আমরা গ আর ঘ নাম্বার অঙ্কটি দ্রুত সমাধান করে ফেলি। একইভাবে আমার অঙ্কটি একটু দেখে নিন। দেখে নেওয়ার পরে আপনারা না দেখে করার চেষ্টা করবেন। তো চলুন আমরা গ নাম্বারটা শুরু করি দ্রুত। কত হচ্ছে ১ ৪ ৭ ০। এটাকে আমরা যদি ২ দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ২ দ্বারা ভাগ যাবে কি? ২ দ্বারা ভাগ যাবে ১ ৪ ৭ ০ ভাগ ২। ২ দ্বারা ভাগ করলে আমাদের হবে ৭৩৫। এই ৭৩৫ কে কি ২ দ্বারা ভাগ করা যাবে? ২ দ্বারা ভাগ করা যাবে না। আমরা এটাকে ৩ দ্বারা ভাগ করব। এটাকে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ২৪৫। ২৪৫, ২৪৫ কে আমরা ২, ৩ দ্বারা ভাগ করতে পারবো না। এটাকে অবশ্যই ৫ দ্বারা ভাগ করতে হবে। এটাকে যদি আমরা ৫ দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? ৪৯। এই ৪৯ কে আমরা কত দ্বারা ভাগ করব? ৭ দ্বারা ভাগ করব। ৪৯ কে কিন্তু ২, ৩, ৪, ৫ দিয়ে যাবে না। আমাদের কত দিয়ে যাবে? ৭ দিয়ে যাবে। ৭ ৭ টা ৪৯। তাহলে এইখানে আমরা কি করব? সুতরাং ১ ৪ ৭ ০ সমান আমাদের কত? ২ গুণন ৩ গুণন ৫ গুণন ৭ গুণন ৭। এই দেখুন ২ গুণন ৩। তাহলে ২ গুণন ৩ এই যে ৫ গুণন ৭ গুণন ৭। এইখানে দেখুন ২ গুণন ৩ গুণন ৫ এগুলো কিন্তু কোনো জোড়া নেই। আমাদের কি আছে? এই ৭ গুণন ৭ এটা আমাদের জোড়া আছে। আর কিন্তু জোড়া নেই। তাহলে এইখানে লিখব, এখানে আমাদের কি ২ গুণন ৩ গুণন ৫ কি জোড়াবিহীন। জোড়াবিহীন। আমাদের এটা জোড়াবিহীন। সুতরাং আমরা কি লিখতে পারি? যে সুতরাং ২ গুণন ৩ গুণন ৫ বা এটা গুণন করলে কত হবে? ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০। তাহলে সুতরাং কত? এটা বা ৩০ একই তো কথা। ৩০ দ্বারা গুণ করলে গুণফল একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা আমরা লিখব। এত দ্বারা গুণ করলে গুণফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। একই নিয়ম। আশা করছি ওটা পারবেন। তারপর করে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমাদের ২, ৩, ৫ এইগুলো কিন্তু জোড়া নেই। সেই কারণে লিখেছি ২, ৩, ৫ জোড়াবিহীন। এই ৩ টাকে গুণ করলাম কত? ৩০ হলো। ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০। এই ৩০ দ্বারা যদি আমি এই ১৪৭০ কে গুণ করি, গুণ করলে যে সংখ্যাটা হবে সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই আমরা বুঝছি। তো চলুন এখন আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। চলুন ঘ নাম্বারে কত আছে? ২ ৩ ৮ ০ ৫ এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? দেখুন তো, এটাকে আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো? ২ দ্বারা ২ ৩ ৮ ০ ৫ এটাকে আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো না। এটাকে আমরা ৩ দ্বারা ভাগ করব। ৩ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে? ৭ ৯ ৩ ৫ এটা এটা আমাদের আসলো। এটাকে কি আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো না? এটাকেও আমরা ৩ দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো। ৩ দ্বারা ভাগ করলাম। যদি আমরা ৩ দ্বারা ভাগ করি কত হলো? ২৬ ৪৫ হলো। এইবার এই ২৬ ৪৫ কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? ৩ দ্বারা পারবো? না, ৩ দ্বারা আমাদের ভাগ যাচ্ছে না। সেই কারণে আমরা কত দ্বারা ভাগ করব? ৫ দ্বারা ভাগ করি দেখি। ভাগ ৫। ৫ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে ৫ দ্বারা ভাগ করলে হলো ৫ ২ ৯। এটাকে আমরা ২ ৩ ৫ ৭ এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আমাদের ভাগ যাবে না। আমাদের কত দিয়ে ভাগ দিতে হবে? আস্তে, আস্তে আমরা দেখব। অবশ্যই ২৩ দ্বারা ভাগ করতে হবে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। সে কারণে আমি সহজ মানে দ্রুত বলছি। দেখুন, এটাকে
এই 529কে অবশ্যই 2, 3, 5, 7 এভাবে দেখতে থাকবেন। সবসময় দশমিক আসবে। দশমিক আসলে হবে না আমাদের। আমাদের কি লাগবে? পূর্ণ সংখ্যা লাগবে। তো আমরা যখন এই 23 দ্বারা ভাগ করব তখন এটা কি হবে? ভাগশেষ শূন্য হবে। তাহলে সুতরাং আমরা কত লিখতে পারি? 2, 3, 8, 0, 5 এটাকে আমরা কত পেয়েছি? কত দিয়ে আমরা ভাগ করেছি? 3 দিয়ে ভাগ করেছি। আবার 3 দ্বারা ভাগ করেছি। তারপরে কত দ্বারা ভাগ করেছি? 5 দ্বারা ভাগ করেছি। তারপর 23 দ্বারা, তারপরে আমাদের কত আছে? 23 আছে। এবার আমরা জোড়ায় সাজাই। দেখুন এখানে 3 আর 3 জোড়া আছে কিন্তু 5 আমাদের জোড়া সংখ্যা নেই। 23 আর 23 কি আছে? জোড়া সংখ্যা আছে। এই 2টা জোড়া লিখলাম। এখানে আমাদের দেখুন যে 5 আমাদের কি? 5 জোড়াবিহীন। 5 আমাদের জোড়াবিহীন, সেটাই আমরা লিখলাম 5 জোড়াবিহীন। সুতরাং আমরা কি করব? সুতরাং এই 5 সংখ্যাকে দ্বারা দ্বারা যদি গুণ করি, 5 দ্বারা যদি গুণ করি তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই আমরা লিখব। সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আপনি চাইলে এই যে একটি কথাটা লিখতেও পারেন, না লিখতে পারেন। লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তাহলে এখানে 5 জোড়াবিহীন আছে। এই 5 দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে সেটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই আমাদের প্রশ্নে বলেছিল যে নিচের এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলে একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এইগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা কিভাবে আসে এবং পূর্ণবর্গ সংখ্যা কি সেটা আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি। আজকের পর্বে এখানে শেষ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.